আরামবাগে ভোট প্রচারে এসইউসিআই কমিউনিস্ট প্রার্থী সুকান্ত কোরেল। মঙ্গলবার আরামবাগেই প্রথম নিজের দলের নির্বাচনী প্রচার শুরু করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী সুকান্ত কোরেল। এদিন আরামবাগের লিং রোড হয়ে বাসস্ট্যান্ড এলাকায় প্রচার করতে দেখা যায় এসইউসিআই প্রার্থীকে। জানা যায় প্রার্থী সুকান্ত কোরেলের বাড়ি আরামবাগের বলরামবাটি এলাকায়। তিনি পেশায় একজন গৃহশিক্ষক। নিজের সেভাবে রাজনৈতিক পরিচয় না থাকলেও এবারের লোকসভা নির্বাচনে তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী হয়েছেন। এদিন প্রার্থী প্রচারে বেরিয়ে দাবি করেন অন্যান্য দলগুলির মতো তারা হয়তো ওই পোস্টার ব্যানার লাগিয়ে জাঁকজমক প্রচার করতে পারবেন না, তবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যা সমস্যা তার সমাধান করতে গেলে গণ আন্দোলনের মধ্য দিয়ে লড়াই আন্দোলন করে তার সমাধান করতে হবে, যা এসইউসিআই কমিউনিস্ট পার্টি সর্বদা করতে থাকে। তাই মানুষকে সঠিক প্রার্থীকে ভোট দিতে হবে এবং তাদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, সেই দাবি রেখেই আরামবাগে প্রথম দিনের প্রচার সারলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের এসইউসিআই কমিউনিস্ট পার্টির প্রার্থী সুকান্ত কোরেল। আরামবাগ কেন্দ্রের প্রার্থী। ব্যাপার হচ্ছে যে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট সম্পূর্ণ একটা ভিন্ন ঘরানার দল। আমাদের দল মানে মেহনতি মানুষের দল। ফলে এই দল কোনো মালিক শ্রেণীর কোনো টাকা পয়সা নিয়ে এই দল তার কর্মসূচিকে গ্রহণ করে না। ফলে যারা মালিক শ্রেণীর টাকা পয়সা নিয়ে মানে এই নির্বাচনী প্রচার কার্য করছেন তাদের তো বৈভব থাকবে। তারা তো হাটে বাজারে গঞ্জে বড় বড় ফেস্টুন এবং তাদের প্রচার ইত্যাদি থাকবে। আমাদের দল হচ্ছে সাধারণ মেহনতি মানুষের, খেটে খাওয়া মানুষের দল। সেই দল তার সেই সমস্ত মানুষদের যা সঞ্চয় তাদেরই পয়সা করে নিয়ে আমরা আমাদের সাধ্যের মতো সেইভাবেই আমরা প্রচার কার্য করছি। হ্যাঁ, লড়াইটা তো শক্ত ঠিকই, কিন্তু মানুষকে আমি বলবো, আরামবাগবাসীকেও বলবো, তাদেরকে রাজনৈতিক সচেতন হয়েই কিন্তু নির্বাচনের প্রার্থীকে নির্বাচন করতে হবে। কারণ যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা যে প্রার্থী দিচ্ছে তাদের কি বলবো চাকচিক্যতা, তাদের বিভিন্ন রকম ঢাকঢোল পিটিয়ে প্রচার কাণ্ড, এই সমস্ত যে কর্মকাণ্ডগুলো আছে, ফলে তাদের সঙ্গে তাদের আপনাদের যে সমস্যা দৈনন্দিন জীবনে সেই সমস্যাগুলোর সমাধান তারা করতে পারবে কি? ফলে আপনাকে সচেতনভাবে হয়ে আপনাকে নির্বাচনে সঠিক প্রার্থীটাকে নির্বাচন করতে হবে, এটাই আমাদের বক্তব্য। আপনার কাছে কি ভোট প্রচার চাইবেন? সিপিএম, বিজেপি এবং তার সঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল, এই তিনটে মানুষের কথা বলে আপনাকে প্রচার করতে হবে যারা আপনাকে ভোট দেবে। কি এমন কথা বলবেন, আপনাকে কেন ভোট দেবেন? আমাকে আপনারা ভোট দেবেন এই কারণেই যে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট সে সাধারণ মানুষের জনজীবনের যে সমস্ত দৈনন্দিন সমস্যা সেই সমস্যাগুলোকে নিয়ে গণ আন্দোলনের মধ্য দিয়ে লড়াই আন্দোলন সংগঠিত করে। আমাদের দল বিশ্বাস করে যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষের তার যে সমস্যা সেই সমস্যার সমাধান করা সম্ভব নয়। ফলে নির্বাচনী এই যে একটা প্রহসন মাত্র। আমাদের দল বিশ্বাস করে যে লাগাতার লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলনে না এলে পরে জনগণ তার দাবি আদায় করতে পারবে না। ফলে আমরা এই যে আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমাদের মানে সাধারণ মানুষের যে সমস্ত বিদ্যুতের প্রশ্নে, স্বাস্থ্যের প্রশ্নে, শিক্ষার প্রশ্নে, সাধারণ শ্রমিক শ্রেণীর তার ন্যায্য দামি মানে মজুরির দাবিতে, জিনিসপত্রের যে মূল্যবৃদ্ধি, এই সমস্ত মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন সংগঠিত করে যাচ্ছি। এই আন্দোলন করতে করতেই কিন্তু আমাদের কাছে নির্বাচন এসে দাঁড়িয়েছে। আমাদের বক্তব্য যে নির্বাচনটাও একটা আন্দোলনের অঙ্গ। আমরা মনে করি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সমস্যা সমাধান হওয়া কখনোই সম্ভবপর নয়। যদি না আপনার লড়াইয়ের ময়দানে যদি না আসেন, আপনার দিকে দিকে যদি আপনার গণকমিটি যদি গঠন না করেন, তাহলে কিন্তু আপনারা এই শোষণের হাত থেকে আপনারা কখনোই মুক্তি পাবেন না। দেখুন, এসইউসি তার জনজীবনের সমস্যাগুলো আন্দোলন করছে। আমাদের প্রচার তো বড় বড় মিডিয়াগুলো দেয় না। ফলে আপনারা মনে করছেন যে আরামবাগের কোনো লোকজন তো আমাদের আন্দোলনের সঙ্গে থাকে না। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের দলের বিভিন্ন আন্দোলন যে সংগঠিত হচ্ছে সেখানে আরামবাগের বহু লোকজন কিন্তু আছে। আজকেই দেখুন, আজকে আরামবাগে আমি এখানে এসেছি, আমার পেছনে তো অনেক সবাই রয়েছে। ফলে আরামবাগের লোক নেই এভাবে ভাবাটা ঠিক না।
না, এর আগে আমাদের তো বিভিন্ন জায়গায় দেয়াল লেখা হয়েছে, আমরা ছোট ছোট মিটিংগুলো সংগঠিত করেছি। আজকে আরামবাগের প্রথম এখানে তো আমার নির্বাচনী প্রচারটা সংগঠিত করেছি। আপনি পেশায় কি আমি পেশায় গৃহশিক্ষক। আমার বাড়ি হচ্ছে বলরামবাটি। আমার নাম হচ্ছে সুকান্ত কোরে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।